নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো মোচার চপ। তাই জন্য চলো মোচাগুলো আগে কেটে নিই। আর জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে মোচাগুলো না কালো পড়ে যায় আর হাতে যাতে না আমার কষ্ট লেগে আসে। তার জন্য কিন্তু জলে অবশ্যই হলুদ দিয়ে যদি মোচাগুলো কাটা যায়, তাহলে কিন্তু হাতে আর কষ্ট লাগবে না। চলো এবার মোচাগুলো আমি কেটে নিই। আগে মোচা আমি কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম, তোমাদের ছাড়ানো দেখালাম না, কারণ যেহেতু আগের ভিডিওগুলো মোচা ছাড়ানো দেখিয়ে দিয়েছিলাম, তাই জন্য দেখালাম না। চলো আমি কিন্তু মোচাগুলো সব কেটে নিয়েছি। চলো মোচাগুলো তো আমি কেটে নিয়েছি, এবার চলো আলুগুলো আমি কেটে নিই। আলু কিন্তু ছাল ছাড়াবো না, কারণ চপে কিন্তু ছালটা দিলে কিন্তু চিটলা ভাবটা আসে। তাই জন্য দেখো আমি কিন্তু ছাল সহ দিয়ে দিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিই আলু আর মোচাগুলো। দেখো আমি এখানে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, একটা পানির মধ্যে রেখে দিয়েছি। চলো একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো, তাই জন্য গ্যাসটা ধরে দিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে আমি মোচার আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দেব, তাই জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে মোচার আর আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। চলো এটা সিদ্ধ হতে থাক, একটা ঢাকনা দিয়ে দিই। ততক্ষণে একটা চলো মশলা করে নিই। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা, কিছুটা তেজপাতা, এখানে দারচিনি আর এলাচ। চলো এগুলো আগে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিই। এখানে আমি পানমৌরি নিয়েছি আর ধনে নিয়েছি আর জিরে নিয়েছি। জিরে আর ধনে মৌরিটা কিন্তু আমি সমান সমান নিয়েছি। চলো সব উপকরণ দিয়ে আমি আবারও একটু নিয়ে নিই ভাজার জন্য। আর কিছুটা এখানে আমি লবঙ্গ দিয়ে দিলাম, লবঙ্গ আর গোলমরিচ আছে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। চলো সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নিই। দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। চলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, এবার গুঁড়ো করে নিয়ে চলে আসবো। চলো একটা ঢাকনা দিয়ে গুঁড়ো করে নিয়ে আসি। দেখো আমি কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত মিহি হয়ে গেছে। আর এই মশলাটা কিন্তু চপে দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এটা অনেকক্ষণ সংরক্ষণ করে রেখে দেবে। চলো তো এদিকে আমার কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু মশলাটা সংরক্ষণ করে রেখে দিলে আর বারবার করে বানাতে হবে না। চলো এদিকে আমি একটা পালির মধ্যে ঢেলে নিই, জল যেহেতু আছে। একটা গ্যালাস নিয়ে আমি গ্যালাসটা দিয়ে আমি কিছু ভালোভাবে একটু মেখে নেব। চলো তারপর হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। চলো গ্যাসের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এখানে আদা কুচি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ চপ বানিয়ে দেখাবো, কারণ তোমরা নিরামিষ দিন এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো। কিন্তু কম বেশি সবাই কিন্তু নিরাম খায়। চলো এবার আমি মোচার সিদ্ধগুলো আর আলু সিদ্ধগুলো আমি একসঙ্গে এখানে দিয়ে দেব। এইভাবে কিন্তু চপটা করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো।
চলো এখানে কিছুটা আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিতে পারো না দিতে পারো, যেহেতু আমি নিরামিষ করছি তাই জন্য দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব। তোমরা এখানে কিন্তু যদি ঝালটা বেশি খাও তোমরা এখানে কিন্তু ঝালটা ব্যবহার করে দেবে, কারণ আমি মশলার মধ্যে কম শুকনো লঙ্কা দিয়েছি, তাই জন্য আমি কম ঝালটা পছন্দ করি, তাই জন্য সেই মশলাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না। তোমরা কিন্তু এখানে যদি ঝাল ঝাল খেতে চাও কিন্তু লঙ্কাটা অবশ্যই অ্যাড করে নেবে। চলো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিলাম। চলো একটা বেলার মধ্যে আমি একটা বেসন নিয়ে নিই। এবার যেমনভাবে সেভাবে কিন্তু বেসনটা নিয়ে নিতে হবে পরিমাণভাবে তোমাদের। চলো আমি আমার পরিমাণ মতন বেসনটা নিয়ে নিয়েছি। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দেব। আর কিছুটা আমি এখানে ভাজা মশলা দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছিলাম। চলো সব শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিই। দেখো শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালোভাবে ডো করে নেব, বাটার তৈরি করে নেব, যাতে চপ ভাজার মতো। এটা কিন্তু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। এখানে কিন্তু একেবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফাটাতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু কি সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে যেন বাটারটা থাকে। এখানে আমি কিন্তু খাবার সোডা ব্যবহার করি, তোমরা এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারো, কারণ বাচ্চা কাচ্চা খাবে, তাই জন্য আমি এখানে খাবার সোডা ব্যবহার করিনি, না ব্যবহার করাটাই ভালো। চলো এবার একে একে আমি কড়া করে একটা তেল পেপার নিয়েছি। তেল পেপারের মধ্যে আমি সুন্দরভাবে কিন্তু গোল করে নিয়েছি, কারণ যাতে হাতে না লাগে, তার জন্য। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, দেখতে পাচ্ছ, আর খুব সহজে কিন্তু উঠেও আসবে। চলো কড়াইতে আমার তেলটাও গরম হয়ে গেছে, আগে থেকে তেলটা দিয়ে দিয়েছিলাম। এবার চলো একে একে এবার ভেজে নেব। এইভাবে কিন্তু আমি হাত দিয়ে করছি, তোমরা কিন্তু এখানে কাঁটা চামচ দিয়েও কিন্তু এটা ভাজতে পারো, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে কাঁটা চামচ দিয়ে। হাতে আর লাগবে না, আর কাঁটা চামচ দিয়ে কিন্তু সুন্দরভাবে হবে ভাজাটা। চলো যাই হোক, এবার এই পাশটা ভাজা হয়ে গেছে, একটু উপর থেকে তেলটা ছিটিয়ে দিই। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার কিন্তু চপগুলো ভাজা হয়ে গেছে, এবার চলো নামিয়ে নিই। এইভাবে কিন্তু আমি সব চপগুলো ভেজে নেব, তোমাদের দেখালাম না। চলো এবার থালার মধ্যে একটা নিয়ে দেখাই। দেখো আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে।